আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের আরও একটি ট্রেডিং শিক্ষামূলক ভিডিওতে স্বাগতম। এই ভিডিওতে আমি আপনাকে পরিষ্কারভাবে বুঝিয়ে বলবো হুইচ বেস্ট মার্কেট ফর ট্রেডিং অ্যান্ড ইনভেস্টিং। এই ভিডিওতে আপনি জানবেন, এক, ট্রেডিং আর ইনভেস্টিংটা কি আর এদের মধ্যে পার্থক্যটা কি। 2, ফরেক্স ট্রেডিং কি। 3, ক্রিপ্টো ট্রেডিং কি। 4, স্টক ট্রেডিং কি। 5 এবং বাইনারি ট্রেডিং কি। এই 5টা বিষয় সম্বন্ধে আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরবো ইনশাআল্লাহ, এবং আরও টিপস অনুযায়ী জানতে পারবেন কোন মার্কেট আপনার পার্সোনালিটি ও ক্যাপিটাল অনুযায়ী বেস্ট। আর আপনি যদি বিগিনার হন বা ইন্টারমিডিয়েট, এই ভিডিওর শেষে আপনি কনফিউজ থেকে বেরিয়ে আসবেন ইনশাআল্লাহ। এক, ট্রেডিং ও ইনভেস্টিংয়ের মধ্যে পার্থক্য। প্রথমে ট্রেডিংয়ের কথাই বলি। ট্রেডিং হলো কম সময়ের মধ্যে দাম উঠানামা বা প্রাইস মুভমেন্ট থেকে লাভ করাকে বোঝায়। উদাহরণ হিসেবে বলা যায়, ধরুন আপনি 100 টাকায় শেয়ার কিনেছেন এবং সেটি 105 টাকায় বিক্রি করে দিয়েছেন। এই 5 টাকা হলো আপনার লাভ। ট্রেডিং মানে দ্রুত কিনে দ্রুত বিক্রি করাকে বোঝায়। আর ইনভেস্টিং মানে হলো দীর্ঘ সময়ের জন্য ভালো কোম্পানি বা অ্যাসেটে টাকা লাগানো। উদাহরণ হিসেবে বলা যায়, ধরুন আপনি একটা ভালো কোম্পানির শেয়ার কিনলেন আর 3 থেকে 5 বছর শেয়ারটি ধরে রাখলেন। সময়ের ব্যবধানে কোম্পানিটিও বড় হলো এবং তার সাথে সাথে সেই কোম্পানির শেয়ারের দামও অনেক বেড়ে গেল। আর এটি হলো ইনভেস্টিং। ইনভেস্টিং মানে আজ কিনি এবং ভবিষ্যতে ফল পাই। সহজ ভাষায় বলতে, বাজার থেকে আম কিনে আজই বিক্রি করে লাভ করা হচ্ছে ট্রেডিং। আর আম গাছ লাগিয়ে সময় দেওয়া, যত্ন নেওয়া, কয়েক বছর পর অনেক আম পাওয়া, এটা হচ্ছে ইনভেস্টিং। এখন যদি বলি ট্রেডিং এবং ইনভেস্টিংয়ের মধ্যে কোনটি আপনার জন্য ভালো হবে। প্রথমে ট্রেডিংয়ের কথাই বলি। আপনার যদি প্রতিদিন মার্কেট দেখার সময় থাকে, দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন, ঝুঁকি নিতে মানসিকভাবে প্রস্তুত, টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে আগ্রহী এবং দ্রুত লাভ করতে চান ঝুঁকিসহ, এগুলো যদি আপনার এফোর্ড করার ক্ষমতা থাকে, তাহলে ট্রেডিং আপনার জন্য বেস্ট হবে। কিন্তু মনে রাখবেন, ট্রেডিংয়ে লাভ দ্রুত হয় আবার লসও দ্রুত হয়। ডিসিপ্লিন না থাকলে ক্ষতি হয় বেশি। এখন ইনভেস্টিংয়ের ক্ষেত্রে আসি। আপনি যদি লং টার্ম চিন্তা করে থাকেন এবং আপনার প্রতিদিন মার্কেট দেখার সময় নেই, কম ঝুঁকিতে আপনি ধীরে ধীরে টাকা বাড়াতে চান, আপনার ধৈর্য আছে এবং ফান্ডামেন্টাল বুঝতে আগ্রহী থাকলে ইনভেস্টিং আপনার জন্য বেস্ট হবে। আমার দিক থেকে পরামর্শ হবে, যদি আপনি বিগিনার হন, আগে ইনভেস্টিং শিখুন, তারপরে চাইলে অল্প টাকা দিয়ে ট্রেডিং শুরু করুন। দুইটাই একসাথে করা যায়, কিন্তু প্ল্যান ছাড়া কোনোটাই সম্ভব না। 2, ফরেক্স ট্রেডিং কি। ফরেক্স ট্রেডিং হলো এক দেশের মুদ্রার সাথে আরেক দেশের মুদ্রা কেনাবেচা করা। সহজভাবে বললে, মুদ্রার দামের ওঠানামা থেকে লাভ করাই হলো ফরেক্স ট্রেডিং। ফরেক্স শব্দটা এসেছে ফরেন এক্সচেঞ্জ থেকে। এখানে সবসময় মুদ্রা জোড়ায় জোড়ায় ট্রেড করা হয়, যেমন ইউরো ইউএসডিটি, জেবিপি ইউএসডিটি এবং ইউএসডি জেপিওয়াই। ধরুন আপনি মনে করলেন ইউরোর দাম ডলারের তুলনায় বাড়বে, তাহলে আপনি ইউরো ইউএসডিটি কিনলেন। যদি সত্যি দাম বাড়ে তাহলে আপনি লাভ করবেন, আর যদি দাম কমে যায় তাহলে লস করবেন। ফরেক্স মার্কেট সপ্তাহে 5 দিন, দিনে 24 ঘন্টা খোলা থাকে। এটাই পৃথিবীর সবচেয়ে বড় ফাইন্যান্সিয়াল মার্কেট। এখানে ট্রেড করতে হলে বাংলাদেশ থেকে আপনাকে একটি ব্রোকারের মাধ্যমে ট্রেড করতে হবে, এবং আমি এক্সনেস অ্যাপ্লিকেশনটি ব্যবহার করি, আপনারা চাইলে এটি ব্যবহার করতে পারেন। আর ট্রেডিং করার জন্য দরকার হয় অ্যানালাইসিস, ধৈর্য আর রিস্ক ম্যানেজমেন্ট। 2, ক্রিপ্টো ট্রেডিং। ক্রিপ্টো ট্রেডিং হলো ডিজিটাল মুদ্রা, যাকে আমরা ক্রিপ্টোকারেন্সি বলি। এটি কেনা ও বেচার মাধ্যমে লাভ করা যায়। সবচেয়ে পরিচিত কিছু ক্রিপ্টোকারেন্সিগুলো হলো বিটকয়েন, ইথেরিয়াম, বিএনবি ইত্যাদি। ক্রিপ্টো মানে হলো সুরক্ষিত ডিজিটাল টাকা, আর এগুলো কোনো দেশের সরকার দ্বারা নিয়ন্ত্রিত না। এগুলো চলে ব্লকচেইন টেকনোলজি এর মাধ্যমে। ক্রিপ্টো ট্রেডিংয়ে আপনি কম দামে কয়েন কিনে এবং দাম বাড়লে বেশি দামে বিক্রি করার ফলে এই দামের পার্থক্যই আপনার লাভ বা লস। ফরেক্সের মতো এখানেও মার্কেট উপরে নিচে যায়, তাই এখানেও রিস্ক আছে, আবার অপরচুনিটিও আছে। ক্রিপ্টো মার্কেট দিনে 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন খোলা থাকে। এটা ক্রিপ্টো ট্রেডিংয়ের সবচেয়ে বড় সুবিধা। বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল ক্রিপ্টো এক্সচেঞ্জে ব্যবহার করে ট্রেড করতে পারবেন। তার মধ্যে জনপ্রিয় কিছু প্ল্যাটফর্মগুলো হলো বাইন্যান্স, বাইবিট ইত্যাদি। 3, স্টক ট্রেডিং কি। স্টক ট্রেডিং মানে হলো কোনো কোম্পানির শেয়ার বা স্টক ক্রয় এবং বিক্রয় করা।
আপনি যখন কোনো কোম্পানির শেয়ার কিনেন তখন আপনি সেই কোম্পানির একজন আংশিক মালিক হয়ে যান। ধরুন আপনি অ্যাপল কোম্পানির শেয়ার কম দামে কিনলেন, কিছুদিন পর অ্যাপল কোম্পানিটির পারফরমেন্স ভালো হলে শেয়ারের দাম বাড়বে, আপনি বেশি দামে বিক্রি করলে এই দামের পার্থক্যটাই আপনার লাভ, আর দাম কমে গেলে লস হয়। স্টক ট্রেডিং করা হয় মূলত তিনটি কারণে: 1. দাম বাড়লে লাভ করার জন্য, 2. ডিভিডেন্ড পাওয়ার জন্য, 3. দীর্ঘমেয়াদে সম্পদ বাড়ানোর জন্য। স্টক মার্কেটে সবকিছু নির্দিষ্ট নিয়ম ও সময় অনুযায়ী চলে। বাংলাদেশে প্রধানত 2টি স্টক এক্সচেঞ্জ আছে। এক হলো ঢাকা স্টক এক্সচেঞ্জ DSE, 2 হলো চিটাগং স্টক এক্সচেঞ্জ CSE। বাংলাদেশে স্টক ট্রেডিং করতে হলে আপনাকে অবশ্যই একটি বিও অ্যাকাউন্ট খুলতে হবে। এখন বলি বিও অ্যাকাউন্ট কি। বিও অ্যাকাউন্ট মানে হলো বেনিফিশিয়ারি ওনার অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনার শেয়ার ডিজিটালি সংরক্ষণ থাকে। বাংলাদেশে বিও অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন ব্রোকার হাউস, মার্চেন্ট ব্যাংকে ইত্যাদি। জনপ্রিয় কিছু ব্রোকার হাউসগুলো হলো লাঙ্কা বাংলা সিকিউরিটিস, IDLC সিকিউরিটিস, সিটি ব্যাংক, ক্যাপিটাল ইত্যাদি। আর বাংলাদেশে স্টক মার্কেট সাধারণত রবিবার থেকে বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত খোলা থাকে। 5. সর্বশেষ বাইনারি ট্রেডিং কি? বাইনারি ট্রেডিং হলো এমন এক ধরনের ট্রেডিং যেখানে আপনি শুধু দুইটা অপশনই পাবেন, বাই এবং সেল। সহজ ভাষায় বললে আপনি যদি অনুমান করেন নির্দিষ্ট সময়ের মধ্যে এই অ্যাসেটের দাম উপরে যাবে নাকি নিচে যাবে। ধরুন আপনি মনে করলেন আগামী 1 মিনিটে ইউরো USDT এর দাম বাড়বে, আপনি আপ সিলেক্ট করলেন। সময় শেষ হলে দাম যদি আপনার অনুমানের মতো যায় আপনি নির্দিষ্ট লাভ করবেন, আর যদি ভুল হয় পুরো টাকাটাই লস হবে। বাইনারি ট্রেডিংয়ে নির্দিষ্ট টাইমের মধ্যেই ট্রেড শেষ করতে হয়। এখানেই বাইনারি ট্রেডিং অন্য ট্রেডিংয়ের থেকে আলাদা। এখানে লাভ বা লস আগে থেকেই নির্দিষ্ট থাকে। বাইনারি ট্রেডিংয়ের বৈশিষ্ট্যগুলো আমি বলি। বাইনারি ট্রেডিং হলো খুব অল্প সময়ের ট্রেড। সিদ্ধান্ত ভুল হলে দ্রুত বড় লস হয়। হাই রিস্ক এবং হাই প্রেশার থাকে এখানে। বাইনারি ট্রেডিং সাধারণত করা হয় অনলাইনে, কুটেক্স বা পকেট অপশন ইত্যাদি ব্রোকারের মাধ্যমে। সো গাইজ, ভিডিওতে তো অনেক কিছু আলোচনা করলাম। তো আজকের ভিডিওর আমাদের মূল টপিকটা ছিল ট্রেডিং এবং ইনভেস্টিংটা নিয়ে। তো আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে একটা PDF বানাইছি। তো PDF এর ভিতরে আমি ট্রেডিংটা এবং ইনভেস্টিংটা আলাদা আলাদা করে লিখছি যে কোথায় কি করতে হবে। তো প্রথমে ফার্স্টে আমাদের ফরেক্স ট্রেডিংয়ের কথায় আসি। তো ট্রেডিং কিভাবে করা হয়? ফরেক্সের মাধ্যমে ট্রেডিং করা হয়, ক্রিপ্টো এবং কমোডিটিস মার্কেট এবং ইন্ডিসিস। তো এগুলো মোটামুটি অনেক কিছু আমি আলোচনা করব পরবর্তীতে। শুধু আজকে জানেন যে ট্রেডিংটা কি আর ইনভেস্টিংটা কি। তো প্রথমে 1 নম্বরে ছিল ট্রেডিংটা ফরেক্স, ক্রিপ্টো, কমোডিটিস অ্যান্ড ইন্ডিসিস ট্রেডিং। এবং ইনভেস্টিংয়ের ভিতরে আমরা যদি লক্ষ্য করি তো 1 নম্বরে আমাদের আছে স্টক ট্রেডিং এবং গোল্ড স্টক ইনভেস্টিং, গোল্ড ইনভেস্টিং এবং স্পট ইনভেস্টিং। এগুলো বাইন্যান্সের ভিতরে আছে। তো এগুলো আপনারা ইনভেস্টিংয়ের কাতারে রাখতে পারেন। তো গোল্ডে ইনভেস্টিং মানুষ করে, স্পটে, তারপরে স্টকে কিনে রাখে। তো এগুলো তো আমি কোম্পানি বললামই তো, ভিডিওর ভিতরে অনেক কিছু আলোচনা করলাম। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন। তো 1 নম্বরে এটা ছিল। 2 নম্বরে আমাদের ট্রেডিংয়ের ভিতরে কিন্তু TP এবং SL দিতে হয়। এটা আপনারা জানেন যে ট্রেডিংয়ের ভিতরে TP এবং SL দিতে হয়। TP মানে হলো টার্গেট পজিশন, আর SL মানে হলো আপনাদের স্টপ লস। তো এখানে যেহেতু ফরেক্সের ভাষায় এখানে 1:3 আমি টার্গেট রাখছি। $10 স্টপ লস এবং $30 এখানে $30 টার্গেট। তো আর এখান থেকে যে ব্রেক ইভেন্ট যেটা আমরা লিখছি, এই ব্রেক ইভেন্টটা হলো আমাদের মানে ট্রেডিংয়ের ব্রেক ইভেন্টটা। এখান থেকে আমরা ট্রেডিং নিব, মানে ট্রেড এখান থেকে রান করব। তো ট্রেড এখান থেকে যদি রান করি, আমাদের যদি SLটা খেয়ে দেয় তাহলে এটা আমাদের মানে স্টপ লস হয়ে যাবে, $10 লস হয়ে যাবে। আর যদি এখান থেকে স্টপ লস না খেয়ে যদি উপরে উঠে যায় তাহলে আমাদের TP হিট হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি স্টপ লস এবং টার্গেট হিটটা কেন দিছি। আর এটা হলো আমাদের SL আর এটা হলো আমাদের TP। কিন্তু ইনভেস্টিংয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ম্যানুয়াল এক্সিট এবং লং টার্ম টার্গেট। ইনভেস্টিংয়ের ক্ষেত্রে কিন্তু এই TP এবং SLটা থাকে না।
ইনভেস্টিংয়ের ভিতরে আমরা ম্যানুয়াল এক্সিট মানে যখন ইচ্ছা তখন আমরা এটা সেল করে দিতে পারবো বা বের হয়ে যাইতে পারবো, সমস্যা নেই। কিন্তু ইনভেস্টিংয়ে এখানে লং টার্ম এখানে থাকতে হয়, এই আপনার টিপি এবং এসএল এখানে থাকে না ইনভেস্টিংয়ে। যেহেতু আপনি একটা কোম্পানির একটা কয়েন কিনবেন, ধরুন আপনি যদি একটা বিট কয়েন কিনে রাখেন, ওই কোম্পানির আপনি একটা মানে ম্যানুয়াল ওনার হয়ে গেলেন, আপনি একটা আংশিক একটা মানে ওনার হয়ে গেলেন ওই কোম্পানির, যেহেতু আপনার কাছে একটা বিটকয়েন আছে। তো বিটকয়েনটা থাকার কারণে আপনি ওই কোম্পানির যেহেতু একজন আংশিক ওনার হয়ে গেছেন, তো আপনাকে এটা হোল্ড করতে হবে বিটকয়েনটা। যতদিন বিটকয়েনটার দাম বাড়বে তখন আপনি ওখানে যা সেল করে দিবেন বিটকয়েনটা, বা ওখান থেকে আপনি লং টাইম হোল্ড করতে হবে যতদূর আর কি থাকে। তো বিটকয়েন ধরেন আজকে 60,000-এ আছে, $60,000, $60,000 ধরেন আজকে আছে, তো আগামী দিন ধরেন এটা চলে গেল 1,25,000 চলে গেল, তখন আপনার এই বিটকয়েনটা আপনার তখন এটা লং টাইম একটা যেহেতু হোল্ড করলেন, তখন এটা আপনার একটা ভালো ধরনের একটা প্রফিট হবে। তো আই হোপ বুঝতে পারছেন যে ট্রেডিংটা কি, ইনভেস্টিংটা কীভাবে করা হয়। আর ট্রেডিংটা 3 নম্বরে আমি রাখছি শর্ট টার্ম ট্রেডিং। ট্রেডিংটা যেহেতু আমাদের শর্ট টার্ম ট্রেডিং, মানে শর্ট টার্ম ইনকাম সোর্স, তো এই জন্য এটাকে আমি শর্ট টার্ম ট্রেডিং বলছি। আর ইনভেস্টিংটা এখানে লং টার্ম হোল্ড করতে হয়। তো এখানে শর্টের কিছু নাই। এখানে একটা কোম্পানিকে যদি আপনি টাকা লাগান বা টাকা ওইখানে ইনভেস্ট করেন, তাহলে কোম্পানিটা তো গ্রো হইতে তো সময় লাগবে। গ্রো হওয়ার সময়টাই হলো আপনার, ওই গ্রো হওয়ার সময় থেকে আপনাকে হোল্ড করতে হবে। তো এই হোল্ড করাটাই হলো ইনভেস্টিংয়ে আপনাদের হোল্ড করতে হবে। তো আরও একটা পিডিএফ বানাইছি আমি, ওই পিডিএফটা আপনাদের কাছে নিয়ে আসতেছি, ওয়েট। এই যে গাইজ, আমাদের এই পিডিএফটা 2 নম্বর পিডিএফ, ওইটা ছিল 1 নম্বর পিডিএফ। তো আমি এই 2টা পিডিএফ আপনাদের সুবিধার্থে আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। যদি আপনাদের দরকার হয় আমার টেলিগ্রাম চ্যানেলে যেয়ে এই পিডিএফটা আপনারা সংগ্রহ করতে পারবেন, সমস্যা নেই। আর যদি কোনো ট্রেডিং রিলেটেড যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে, আমাকে টেলিগ্রাম চ্যানেলে যেয়ে জয়েন দিয়ে আমাকে মেসেজ দিন, আমি ইনশাল্লাহ আপনাদের সলভ করার চেষ্টা করব সমস্যাগুলো। তো ফার্স্ট অফ অল আমাদের ফরেক্স ট্রেডিংয়ের কথাই বলি। তো ফরেক্স ট্রেডিংটা এক্সনেসের ভিতরে করতে হয়। বাংলাদেশ থেকে আপনি এক্সনেসের মাধ্যমে করতে পারবেন, আরও অনেক ব্রোকার আছে, ওই ব্রোকারের মাধ্যমে করতে পারবেন। এক্সনেস এগুলো মূলত ব্রোকার, আরও অনেক ব্রোকার আছে। তো আমি যেহেতু এক্সনেসটা করি, তো এক্সনেসটা আমি বলতেছি। তো এক্সনেস আমি করি। আর এই এক্সনেসের ভিতরে মাধ্যমে ফরেক্স আপনি কিসের মাধ্যমে ট্রেড করতে পারবেন? কারেন্সি। ফরেক্সে কারেন্সিতেও ট্রেড করতে পারবেন, তারপরে হলো আপনার গোল্ডেও ট্রেড করতে পারবেন, বিটিসি ট্রেড করতে পারবেন, ওভারঅল। কিন্তু আমি যেহেতু এটা আপনার ফরেন এক্সচেঞ্জ থেকে আসছে, ফরেন, তো এই জন্য আমি এটা কারেন্সির হিসাব করে আমি আপনাদের বলছি। এক্সাম্পল হিসেবে আমি রাখছি যে AUD/USDT আর EUR/USDT, এই দুইটা আমি রাখছি। ফরেক্সের ভিতরে এইভাবে আপনি ট্রেড করতে পারবেন এই কারেন্সিগুলোতে। আর ক্রিপ্টো ট্রেডিং হলো আপনি বাইন্যান্সের মাধ্যমে করতে পারবেন। ক্রিপ্টো ট্রেডিং এটা স্পট এবং ফিউচারে আপনি করতে পারবেন ক্রিপ্টো ট্রেডিংটা। তো এখানে আপনার বেটার হবে বাইন্যান্স। আর স্টক ট্রেডিংয়ে যেহেতু আপনি ইনভেস্ট করবেন, তো এটা বাংলাদেশে স্টক ট্রেডিং আছে, আমি ভিডিওর মধ্যে আলোচনা করছি। এটা হলো লাঙ্কাভারা সিকিউরিটিস, আপনি বিডিতে করতে পারবেন। আর স্টক ট্রেডিং 2টা আছে বাংলাদেশে। আর কমোডিটি ট্রেডিংটা হলো আপনাদের এক্সনেসের মাধ্যমে করা লাগবে। কমোডিটি ট্রেডিং এক্সনেসের মাধ্যমে করতে হবে। এটা গোল্ড ও সিলভার, অয়েল, এগুলো আমাদের কমোডিটি ট্রেডিং। কমোডিটি মার্কেট হলো গোল্ড, সিলভার, অয়েল। আর বাইনারি ট্রেডিংটা এটা আমি বলছি আপনাদের যে এটা রিস্কি ট্রেডিং, বিগিনাররা এখান থেকে দূরে থাকবেন, কারণ বাইনারি ট্রেডিংটা বিগিনারদের জন্য না। বিগিনারদের জন্য ফরেক্সটাই বেটার আমি মনে করি। কিন্তু বাইনারি ট্রেডিংটা যে ফরেক্স পারে ও বাইনারি ট্রেডিংও পারবে। আর বাইনারি ট্রেডিং ফরেক্স পারলে সব ট্রেডিংয়ে পারবে, কারণ ফরেক্স হলো রিয়েল ট্রেডিং, বুঝছেন। তো ভিডিওর পারপাসে যেহেতু রাখছি, তো এই জন্য আমি এটা আলোচনা করতেছি যে পকেট অপশন এবং কুটেক্স, এই দুইটা হলো অ্যাপ্লিকেশন। এই দুইটা অ্যাপ্লিকেশনের ভিতরে আপনি বাইনারি ট্রেডিং করতে পারবেন, সমস্যা নেই। তো অ্যাপ গাইজ, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওতে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি আপনাদের কোনো প্রকার সমস্যা থেকে থাকে আমাকে আপনারা টেলিগ্রামে মেসেজ দিতে পারেন, সমস্যা নেই, আমি সমাধান করার চেষ্টা করব। আর এই 2টা পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিব আপনাদের সুবিধার ক্ষেত্রে। তো আপনার যদি আমার ভিডিওগুলো সবগুলো বিগিনারদের জন্য তৈরি করা, যারা একদম লো রেঞ্জ থেকে হাই রেঞ্জ পর্যন্ত যাবে, তো তাদের জন্য ভিডিওগুলো আমাদের মেক করা হচ্ছে। তো একদম বিগিনার থেকে, তো যারা অ্যাডভান্স লেভেলের তারা হয়তো এই ভিডিওগুলো দেখবে না, কারণ এই ভিডিওগুলো সবগুলো বিগিনারদের জন্য তৈরি। তো গাইজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ গাইজ।